আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাফিজ মাহমুদ। আপনাদের সবাইকে আমার চ্যানেল একজন ঢাকা থেকে বলছি, সবাইকে স্বাগত জানিয়ে এবং আজকে পবিত্র শুক্রবারে জুম্মাবার আমাদের জন্য একটু পবিত্র একটি মহান দিন, সেই দিনের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি। প্রথমে আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে যে আপনি ঢাকার বাইরে, অর্থাৎ আমরা যারা ঢাকার স্থানীয়, তারা ঢাকার বাইরে যদি চাকরি করেন সেটার কী সুবিধা বা গুরুত্ব সেটা নিয়ে আপনাদের সাথে আলোকপাত করা। আসলে আমার চাকরি জীবনের কেরিয়ারের অভিজ্ঞতায় বিভিন্ন ঘাত প্রতিঘাতে কিছু মূল্যবান জিনিস আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই। স্পেশালি আমরা যারা ঢাকায় স্থানীয়, ছোটোকাল থেকে বড় হয়েছি, ঢাকায় বেড়ে উঠেছি, তাদের আসলে আমার যারা যে বয়সেরই হন না কেন, তরুণ অথবা আমার বয়সী অথবা যারা একটু আমার থেকে সিনিয়র, তাদেরকে আসলে আমার এই বক্তব্য বলার উদ্দেশ্য হচ্ছে নিজেদের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে, আমার জীবনের অভিজ্ঞতা, চাকুরির এবং অন্যান্য যে অভিজ্ঞতা সেগুলো শেয়ার করা। তো আজকের যে বক্তব্যের বিষয় সেটা হচ্ছে, আমরা যারা ঢাকার স্থানীয়, ঢাকায় থাকি, তো স্পেশালি যারা প্রাইভেট জব করি, তাদেরকে ঢাকার বাইরে অন্যান্য জেলায় যদি চাকরি করতে বলা হয় ক্যারিয়ার একটা স্টেজে, তো অনেকের কাছে এটা মনে হয় যে আমরা ছোটোকালে পড়তাম যে বান্দরবন ট্রান্সফার আর কি। তো সরকারি চাকরিতে তখন একটা পানিশমেন্ট ট্রান্সফার ছিল, এটা বলা হয়তো বান্দরবন ট্রান্সফার করা, কারণ সেখানে একটা প্রতিকূল পরিবেশ। তো ঢাকায় যেসব স্থানীয় ছেলে পেলে তাদেরকে আসলে যখন ঢাকার বাইরে চাকরি করতে বলা হয়, স্পেশালি যারা ঢাকায় মানুষ, যারা ঢাকার বন্ধু, যাদের একটা সার্কেল আছে, তাদের কাছে এই জিনিসটা একটা বান্দরবনের পানিশমেন্ট ট্রান্সফারের মতো মনে হয়। কিন্তু কেরিয়ারে কিন্তু এটার একটা বিশাল গুরুত্ব রয়েছে। এটা আসলে আপনাদের সামনে তুলে ধরাই হচ্ছে আমার আজকের বক্তব্য। বিষয়টা হচ্ছে এরকম যে কেরিয়ার একটা সময় যখন একটা মানুষ তার কেরিয়ারে, স্পেশালি তার ফার্স্ট কেরিয়ারের দিকে, যখন তাকে বলা হয় যে ঢাকার বাইরে চাকরি করার অফার করা হয়, তখন সে মনে করে ঢাকায় তোমার একটা বিশাল সার্কেল আছে, পরিবেশ, এখানে খাওয়া দাওয়া সব কিছুই তো আমার পরিচিত, তো আমি ঢাকার বাইরে চাকরি করবো কেন? মফস্বলের লোক না উল্টা ঢাকায় আসবে। কিন্তু আমার কথাটা হচ্ছে একটু ভিন্ন। সেটা হচ্ছে আপনার কেরিয়ারের একটা ডেভেলপমেন্টের জন্য আপনাকে অবশ্যই ঢাকার বাইরে 2 থেকে সর্বোচ্চ 3 বছর চাকরি করা উচিত। কারণ আপনি এই চাকরিটা করলে কি কি বিষয়গুলো সুবিধা পাবেন সেটাই আমি আপনাদেরকে আস্তে আস্তে আলোকপাত করব। বিষয় হচ্ছে এরকম যে যখনই আপনি একটা কোম্পানিতে আছেন, দেখা গেল আপনি 2 বছর জব করেছেন, আপনাকে হঠাৎ করে বলা হলো যে তুমি চিটাগাঙে যাও বা সিলেট জোনে যাও। তো অনেকের মাথায় যেটা হয় বাস পাড়ার মতো হয়। আমি আমার কেরিয়ারে দেখেছি যে অনেকে 4-5 বছরের মাথায় যখন তাকে ঢাকার বাইরে কুমিল্লা বা চিটাগাঙে ট্রান্সফার করা হয়েছে, বেশ কয়েকজনের কথা আমি শুনেছি চাকরি ছেড়ে দিয়েছেন। কারণ তাদের কাছে মনে হয়েছে যে ওইখানে গিয়ে তার যে খরচ সেটা সে আসলে বিয়ার করতে পারবে না। হ্যাঁ, এটা একটু কঠিন, কিন্তু কঠিন জিনিসটা আসলে কখন কঠিন সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। অর্থাৎ আপনি যদি অবিবাহিত হন, আপনাকে যদি ঢাকার বাইরে পাঠানো হয়, সেক্ষেত্রে কি জিনিসটাকে আসলেই কঠিন? আমরা যতই কিছু মুখ দিয়ে বলি না কেন, মফস্বলের খরচ কিন্তু ঢাকার থেকে তুলনামূলক কম। এখন আপনি ঢাকার বাইরে যাবেন কেন? এটার গুরুত্বই বা কী? প্রথম কথা হচ্ছে যেটা, মফস্বলে গেলে আপনি কিছু চ্যালেঞ্জ ফেস করবেন। সে ব্যাপারটা হচ্ছে ভাষাগত সমস্যা। যেমন আপনি ঢাকার স্থানীয় যদি হন, আপনাকে যদি চিটাগাং পাঠানো হয়, সেখানকার ভাষা বুঝতে আপনার মোটামুটি বুঝতে আপনার 6 মাস লাগবে, ঠিক আছে, আর পুরোপুরি বুঝতে আপনার লাগবে 2 বছর। তো বিষয়টা হচ্ছে, এবং সেখানে গিয়ে তাদের সাথে মেশা, তাদের আসলে নেচার বোঝা, এটা আসলেই কঠিন। কিন্তু আপনি যদি এই চ্যালেঞ্জটা নিতে পারেন, আপনি যদি এটা মোকাবেলা করতে পারেন, ধরেন আপনাকে গাজীপুরে পাঠানো হলো বা আপনাকে নরসিংদী পাঠানো হলো, এটা তো ঢাকার মধ্যেই,
বা আপনাকে যদি চিটাগাংও পাঠানো হয়, আপনি যদি একটা শহরে যান, সেখানকার মার্কেটটা যদি আপনি বুঝতে পারেন, সেখানকার কনজিউমারদের জিনিসগুলো আপনি তাদের চাওয়া পাওয়াগুলো আপনি যদি আয়ত্ত করতে পারেন, সেটা কিন্তু আপনার কেরিয়ারের জন্য মাইল ফলো। স্পেশালি কনজিউমার আইটেম বা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল আইটেম, রড, সিমেন্ট বা আপনার কনজিউমার আইটেম যেগুলো আমি বলতে পারি। এছাড়াও হচ্ছে আপনার ইভেল দো আপনি যদি কোনো মোবাইল কোম্পানির হয়ে থাকেন, আপনাকে যদি কোনো কারণে ঢাকার বাইরে পাঠানো হয়, তাহলে কিন্তু এটা আপনার কেরিয়ার ডেভেলপমেন্টের একটা বড় সুযোগটা কেমন? কারণ আপনি যখন ওইখানে গিয়ে মার্কেট ডেভেলপমেন্ট করবেন এবং এই জিনিসটা আপনার কেরিয়ারের একটা মাইল ফলক হিসেবে কাজ করবে। কি কাজ করবে? আপনি এটা পরে আপনার সিভিতে দেখাতে পারবেন। 2 নাম্বার হচ্ছে যেটা, যে ওই ঢাকার বাইরে যে জিনিসটা হয়, ঢাকার মতো তো কম্পিটিশন নেই। মার্কেটগুলো কিন্তু দেখা যায় একটা বাজার কেন্দ্রিক বা একটা স্থান কেন্দ্রিক থাকে, হয়তো বা সেই জায়গা থাকে একটা বাস স্টেশন বা রেল স্টেশন বা আপনার দেখা যায় যে আপনার বন্দরের কাছাকাছি। তো এই মার্কেটগুলো আপনি যদি সুন্দরভাবে মনিটরিং করতে পারেন, হয়তো আপনার শুরুতে একটু কষ্ট হবে, কিন্তু এটা আপনাকে যে ঢাকায় চাকরি করে তার থেকে আপনার যে স্কিল সেটা অনেক বেশি ডেভেলপমেন্ট করতে সাহায্য করবে। নাম্বার 2 হচ্ছে আপনার অ্যাডাপ্টেশন ক্যাপাবিলিটি বাড়াবে। নাম্বার 3, মফস্বলের মানুষের চাহিদা কী, তাদের টেস্ট কী, সেই জিনিসগুলো যখন আপনি একটা জেলায় কাজ করবেন, আপনি প্রাসঙ্গিকভাবে অন্যান্য জেলাগুলোর জিনিসগুলো আপনি মানুষের যে চাওয়া পাওয়াগুলো, কারণ ঢাকার বাইরের সব ডিভিশনগুলোর মার্কেট অলমোস্ট সেম এবং এদের মেন্টালিটিও প্রায় কাছাকাছি মফস্বলের। সো আপনি যখন একটা মার্কেটে সার্ভে করবেন বা একটা ডিভিশনে সার্ভে করবেন, ওই ডিভিশনের মানুষের উপর আপনার কিন্তু একটা দখল আসবে, যেটা আপনি পরবর্তীকালে কেরিয়ারে যখন ঢাকায় ব্যাক করবেন তখন কিন্তু আপনার জন্য এটা একটা বিশাল প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে। আরেকটা বিষয় এই ক্ষেত্রে লক্ষ্য রাখবেন, ঢাকার বাইরে যদি আপনাকে ট্রান্সফার দেওয়া হয়, আপনি চেষ্টা করবেন আপনার যতটুক সুবিধা, সেটা স্যালারি, থাকা, খাওয়ার, অন্যান্য বিষয়গুলো আপনি কোম্পানি থেকে অবশ্যই এনশিওর করে নেবেন। কোম্পানি যদি আপনাকে আপনার লিভিং এবং আপনার ফুডিং স্ট্যান্ডার্ড স্ট্রাকচার যদি ফুডিং ফ্যাসিলিটিস যদি এনশিওর না করে, সেক্ষেত্রে চেষ্টা করবেন বার্গেনিং করে আপনার স্যালারিটাকে ওই পর্যায়ে নিয়ে যেতে, যাতে আপনার মূল বেতনে এটা যেন হিট না করে। আর আরেকটা বিষয় হচ্ছে যেটা, মফস্বলে চাকরি করার সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যে আপনি যখন এই মফস্বলে আপনার 2 বছর বা 3 বছর শেষ করে আপনি যখন ঢাকায় ড্রাইভ করবেন, তখন আপনার কিন্তু 2টা বিষয়, এক হচ্ছে আপনার ঢাকার মার্কেট সম্বন্ধে আপনার আইডিয়া আছে, মফস্বলের মার্কেট সম্বন্ধে আপনার আইডিয়া আছে, যেটা আপনার প্রমোশনের ক্ষেত্রে একটা বিশাল পজিটিভ হিসেবে কাজে দেবে। আমি আমার বেশ কয়েকজন মানুষকে চিনি যারা ঢাকার বাইরে 2-3 বছর কাজ করে, এখন ওই কোম্পানিতেই সে এসে বড় পজিশনে কাজ করেছে। তার যে ঢাকার বাইরে কাজ করার অভিজ্ঞতা প্লাস হচ্ছে তার ঢাকার থাকার যে অভিজ্ঞতা, এই দুইটা তার ক্যারিয়ারকে একটা মাইল ফলক দিতে সাহায্য করেছে। আপনি যেহেতু ঢাকা সম্বন্ধে জানেন, আপনি ধরেন আজকে যদি আপনি বাইরেও চলে যান, কানাডা বা অস্ট্রেলিয়া বা যে কোনো দেশেই যান, আপনাকে কিন্তু ওইখানে একটা সারভাইভ করতে হবে। এই সারভাইভালের ট্রেনিংটা যদি আপনি একটা মফস্বল এলাকায় কাজ করেন, সেটা কি আপনার জন্য ভালো না? আর মফস্বলে মার্কেট রিচ করাটা তুলনামূলক ইজি, ঢাকার মতো এত কম্পিটিশন নাই এবং ওইখানে এত বেশি কাস্টমাররা দেখা যায় যে সার্ভিস নিয়ে এতটা বেশি পেনিট্রেট না, যেটা ঢাকার কাস্টমাররা পেনিট্রেট। তাই আমি আপনাকে বলবো যে আপনার অবশ্যই নিজেকে চ্যালেঞ্জ নেওয়ার সক্ষমতার জন্য মফস্বলে 2 থেকে 3 বছর কাজ করা উচিত। এখন বিষয় হচ্ছে সময়টা কখন? সময়টা হচ্ছে আপনার কেরিয়ারের 2 থেকে 7 বছরের মধ্যে, অর্থাৎ 30 থেকে 35-এর মধ্যে যদি আপনি চ্যালেঞ্জটা নেন, আপনি অবশ্যই ভালো করবেন। কিন্তু আপনার 40-র পরে যদি এই চ্যালেঞ্জগুলি নেন বা 38-39 পর, কারণ তখন কিন্তু মানুষের একটা মিড লাইফ ক্রাইসিস থাকে, তখন আপনি ঢাকার বাইরে গিয়ে কাজ করা এটা কিন্তু আপনার জন্য বিশাল চ্যালেঞ্জ, কারণ তখন আপনার ফ্যামিলি থাকবে, তাদের নিড থাকবে। সো ওই সময়ের 40-র পরে যদি হয়, সেক্ষেত্রে ফ্যামিলি সহ আপনি 1-2 বছরের জন্য যেতে পারেন, যদি সেটা আপনার জন্য ভালো হয়।
কিন্তু কেরিয়ারের শুরুতে আপনি যদি এটা চ্যালেঞ্জ নেন, আপনার মোটামুটি বাংলাদেশের এবং ঢাকার বাইরের আবহাওয়া এবং মানুষের পরিবেশ সম্বন্ধে একটা ভালো ধারণা আপনার মধ্যে আসবে, যা আপনার কেরিয়ারকে আরও ফ্লারিশ করতে অনেক কাজে দেবে। তাই ভাই, আজকে আমার বক্তব্যের মূল কথা যে কোনো সময় যদি ঢাকার বাইরে চাকরির অফার পান কেরিয়ারের শুরুতে, এবং আপনি যদি স্পেশালি ব্যাচেলর হয়ে থাকেন, অবশ্যই চেষ্টা করবেন সুযোগটা নিতে। তবে নেওয়ার আগে আপনার ওইখানকার সুযোগ সুবিধা এবং সেখানে আপনি কিভাবে থাকবেন সেই জিনিসগুলো অবশ্যই আপনি আপনার কোম্পানির সাথে নেগোসিয়েশন করে নেবেন। কারণ যত ওইখানে আপনি ফ্যাসিলিটিস আপনি অ্যাভেল করতে পারবেন, আপনার জন্য সারভাইভ করা তত ইজি হবে। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি, জীবনটা চ্যালেঞ্জের এবং মানুষ বড় হয় চ্যালেঞ্জ ফেস করে। আপনারা যারা আমার বক্তব্য শুনছেন, আপনাদের লাইক, সাবস্ক্রাইব, ভালোবাসা আমার এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে আরও বেশি সাহায্য করবে। পরিশেষে একটা কথাই বলবো, কেরিয়ার আপনার, লাইফে আপনার। যেহেতু আপনি ঢাকার স্থানীয় বা ঢাকায় আছেন, আমি চাই আপনি বিভিন্নভাবে নিজেকে আরও সুন্দরভাবে গড়ে তোলেন। আমার বক্তব্যের মূল কথাই হচ্ছে একটা, যে নিজেকে যত বেশি ডেভেলপমেন্ট করবেন এবং কেরিয়ারের শুরুতে আপনি যত বেশি সারভাইভাল গেম খেলবেন, আপনার কেরিয়ারটা তত বেশি ফ্লারিশ হবে। সো নিজেকে ডেভেলপমেন্ট করার জন্য ঢাকার বাইরে আপনি যদি চাকরি করেন, এটা অবশ্যই আপনার জন্য একটা অ্যাডেড অন এক্সপিরিয়েন্স হবে। সো আমার বক্তব্য আজকে এইটুকুই। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।